রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমার কাছে সন্তান চেয়েছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে প্রভু আমাকে একটা সন্তান দান করো। আল্লাহ বলেন, ইব্রাহিম কোনো মাজারে যায় নাই, পৃথিবীর কোনো মানুষের কাছে সন্তান চাওয়ার জন্য যায় নাই। ইব্রাহিম আমার কাছে সন্তান চেয়েছে, তাই আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে নেককার একটা সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। আর আমাদের সমস্যা হলে আমরা বিভিন্ন মানুষের কাছে যাই, আমাদের সন্তান হচ্ছে না, মাজারে যাই, আমাদের সন্তান হচ্ছে না, বিভিন্ন দরগার যাই, আমাদের সন্তান হচ্ছে না, বিভিন্ন ওরসের মধ্যে গিয়ে বলি যে বাবা সন্তান দেন। কিন্তু কোন ওরসের কোনো ক্ষমতা নেই সন্তান দেওয়ার, আছে না। একমাত্র সন্তানের মালিককে আল্লাহ। শুধু সন্তান না, একটা মানুষ চলতে ফিরতে যা কিছু প্রয়োজন সমস্ত সমস্যার সমাধান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই দিতে পারেন। এই জন্য যা কিছু চাওয়ার, সন্তানের জন্য যদি চাওয়ার হয়, টাকা পয়সা যদি চাওয়ার হয়, ধনসম্পদ যদি দরকার হয়, তাহলে আমরা কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। আল্লাহর কাছে যখন আমরা চাইব, চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন। মাজারের মধ্যে যাওয়ার পর শুধু আমরা বলি তাও না, আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যারা মাজারের মধ্যে গিয়ে সেজদাও পর্যন্ত করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের যে মাথা আমি আল্লাহ তাআলা দান করেছি, এই মাথাকে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের সামনে নত করার সুযোগ নাই। আল্লাহ বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার তাসজুদু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীর কোনো মানুষকে আমি আল্লাহ সেজদা করার জন্য অনুমতি দেই নাই। একমাত্র তোমার মাথা দ্বারা সেজদা করবে আমি আল্লাহর পায়ে। পৃথিবীর কোনো পায়ে, পৃথিবীর কোনো মানুষের সামনে তোমার মাথাকে নত করতে পারবে না। তো এরকম ভাবে যখন আমরা আল্লাহর কাছে চাইব, পৃথিবীর কোনো মানুষের কাছে চাইব না, তখন আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আমরা যখন আল্লাহর জিকির করি, এই যে আমি এখন কোরআন তেলাওয়াত করলাম, আপনারা আল্লাহু আকবার বললেন, এটা একটা জিকির। আল্লাহ বলেন, মানুষ যখন আমার জিকির করে তখন তাদের কলব থেকে যে ময়লা আবর্জনা গুনাহ এগুলো দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলেন, হে মুমিন, তুমি যখন আমার জিকির তোমার অন্তরের মধ্যে, কলবের মধ্যে করো, তখন তোমার কলবের মধ্যে একটা শান্তিও আসে। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহ, যারা আমার জিকির করে, যারা অন্তরের মধ্যে আমার জিকিরকে বসায়, তাতমাইন্নুল কুলুব, তাদের অন্তর প্রশান্তি লাভ করে, আমি তাদের অন্তরকে শান্তিময় করে দেই। সুবহানাল্লাহ। তাহলে আমরা জিকির করি, আমাদের মনের মধ্যে শান্তি আসে। এজন্য আল্লাহ বলেন, হে মুমিন, তোমার মনের মধ্যে, তোমার কলবের মধ্যে আমি আল্লাহর জিকির থাকবে। কিন্তু আমাদের যে বর্তমান অবস্থা, আমাদের কলবের মধ্যে, আমাদের মনের মধ্যে আল্লাহর কোনো জিকির নাই, আল্লাহর জন্য কোনো মহাব্বত, আল্লাহর জন্য কোনো ভালোবাসা আমাদের অন্তরে নাই। আছে দুনিয়ার নেতাদের ভালোবাসা, আছে এমপি মন্ত্রীর ভালোবাসা আমার অন্তরে আছে, কিন্তু আফসোসের বিষয় আল্লাহর মহাব্বত ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে নেই। আল্লাহ বলেন, হে মুমিন, তোমার কলবের মধ্যে